রোহিত রাহুল গ্রিল অধিনায়ক বদলাচ্ছে না ভারতের টস ভাগ্য। ভারতের সর্বশেষ টস হারাটা আজ সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে। টস ভাগ্য খারাপ হতেই পারে কোনো দলের, টানা একের পর এক ম্যাচে টস হারতেই পারে কোনো দল, কিন্তু তাই বলে টানা 18 ম্যাচ, এটা স্রেফ অবিশ্বাস্য। ওয়ানডেতে টস জেতা ভারত ভুলেই গেছে, এটা বোধহয় এখন বলাই যায়। ভারতের সর্বশেষ টস হারটা সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে। এই সিরিজে তিনবারই টস হারলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে ওয়ানডেতে টানা টস হারের বিশ্ব রেকর্ডটা ভারত আর সময়ে করেনি, এটা হয়ে গেছে আরো আগে রোহিত শর্মার নেতৃত্বে। 2023 সালের 19 নভেম্বর বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে টস হার দিয়ে শুরু হয়েছিল ওয়ানডেতে ভারতের এই টানা 18 টসের দুর্ভাগ্য যাত্রা। তবে এই রেকর্ডে রোহিতই একাই অংশীদার নন। বিশ্বকাপের পরপরই ওই বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত। রোহিত শর্মা বিশ্রামে থাকায় সেই সিরিজ অধিনায়ক করেছিলেন লোকেশ রাহুল। টানা 3টি ম্যাচে টস হেরেছিলেন তিনিও। এরপর বিশ্রাম থেকে ফিরে আবার টানা 11টি ম্যাচে টস হারেন রোহিত। এই পথেই ভারত গড়ে ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি টস হারের নতুন রেকর্ড। আগের রেকর্ডটা ছিল নেদারল্যান্ডসের, যারা 2011 থেকে 2013 পর্যন্ত টানা 11 ম্যাচ টস হেরেছিল। এই মাসের শুরুতে রোহিত শর্মাকে সরিয়ে ওয়ানডেতে ভারতের নতুন অধিনায়ক করা হয় শুভমান গিলকে। তবে নতুন অধিনায়ক এসেও ভারতের টস ভাগ্য বদলাতে পারেনি। টানা 3 ম্যাচে টস হেরেছেন তিনিও। এখন দেখার অপেক্ষা ভারতের এই টস ভাগ্য কবে বদলায়।